বর্তমানে সময় যারা যে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে যারা বলেন না যে সোনার হরিণ পেয়ে গেছে, সোনার হরিণ পেয়ে গেছে, ভাই ফেসবুক আর ইউটিউবের মধ্যে এতটাই তফাৎ যে আপনারা কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে বলেন যে সোনার হরিণ, আর আমরা জাস্ট একটা সময় এই দেখেন একটা কাগজ, ঠিক আছে, ইউটিউব থেকে একটা কাগজ, এরকম কয়েকটা কাগজ, আমার কাছে 3টা কাগজ আছে। তো এখানে এখানে 3টা কাগজ আছে, ঠিক আছে। এই কাগজগুলোকে আমরা বলতাম সোনার হরিণ। তো এগুলো কিন্তু কোনো সাধারণ কাগজ না, এইটাই সেই কাগজটা যেটা আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে সাহায্য করতো। তো আমার 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, 3টা অ্যাডসেন্সের জন্য 3টা পিন আমার কাছে আসছে। তো এগুলো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, যদিও এখন এটা কোনো কাজের না, বাট এই জিনিসটা আমার লোকেশন পর্যন্ত পৌঁছাইতে, ঠিক আছে, মানে ওই পায়ের ঘাম মাথায় উঠে গেছিলো এক কথায় যেরকম বলা যায়। তো এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো করোনার ভিতরে বা করোনার পরেও। তো এখানে কিন্তু তেমন কিছুই নাই, এখানে জাস্ট আছে, আমি যদি একটু দেখাই, কয়েকটা পিন নাম্বার আছে, ঠিক আছে, যে ইউআর পিন লেখা, এই পিনটা দিয়েই আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা করে থাকতাম। তো এখানে আমার কাছে 3টা আছে, দুইটা আমার নামে, দুইটা আমার নামে আর একটা হলো আমার আব্বুর নামে। দুইটা আমার নামে আনছিলাম কারণ এটার একটা সিস্টেম ছিল, বাট বর্তমানে দুইটা কখনোই আনা যাবে না, কারণ এখন পলিসি চেঞ্জ হয়েছে। তো মোট কথা এটাই যে সোনার হরিণ আসলে এইগুলা ছিল। আমরা যখন এইটা ছবি তুলা মানে স্টোরিতে দিতাম বা দেখা যায় পোস্ট করতাম, তো আমরা লিখতাম যে এইটাই আমাদের জন্য সোনার হরিণ ছিল। কারণ এইটা পাওয়া, ঠিক আছে, মানে অনেকের কাছে স্বপ্ন ছিল। ব্যাপারটা এরকম না যে আপনি একটা কাজ করতেছেন, আপনার আমেরিকা থেকে একটা চিঠি আপনার হাতে এসে পৌঁছাইলো, সরাসরি ইউএস থেকে কিন্তু এই চিঠিটা সরাসরি আসে, গুগল কোম্পানি থেকে আসলো আপনার কাছে, ব্যাপারটা বেশি এক্সাইটেড হয়ে থাকে না। তো এইটাই আসলে। আর হ্যাঁ, ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পাওয়া সেটাও ভাগ্যের ব্যাপার যদিও, বাট সোনার হরিণ বলা যায় না। সোনার হরিণ হলো এইটা, এইটা ছিল আমাদের জন্য, সোনালি দিন ছিল এইগুলা।